আসসালামু আলাইকুম। ওয়েলকাম আজকের ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা মূলত আমাদের ওয়েবসাইট দেখার চেষ্টা করছিলাম এবং এখানে আমরা হিরো সেকশন ইউজ করছিলাম। তো আসেন আমরা একটু এক্সপ্লোর করার চেষ্টা করি। তো হিরোর মধ্যে যেটি বাকি রয়েছিল সেটি হচ্ছে আপনার দেখুন আগে আমরা বাম সাইডে ইমেজ দেখেছিলাম, এখন আছে ডান সাইডে এবং এটাকে আপনি আপনার নিজের মতো করে কাজ করতে পারবেন এবং পরবর্তী একটি লগ ইন ফর্ম এবং এটাকে আপনি বেশ কয়েকভাবে ইউজ করতে পারেন, এটাকে আপনি চেঞ্জ করতে পারেন, অনেক কিছু করতে পারেন। এবং এই জায়গাটা হচ্ছে আপনার হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া এবং এরপরে হচ্ছে একটা কন্টেন্ট। তো ওভারফ্লো দিয়ে আপনি কিন্তু খুব সহজেই এটাকে আরো ফুটিয়ে তুলতে পারেন। এর পরবর্তীতে রয়েছে আপনার ইন্ডিকেটর। ইন্ডিকেটরটা জাস্ট র্যান্ডম একটা জিনিস, খুব একটা ইউজ আমরা আপাতত করছি না। দেন হচ্ছে গ্রুপ, অর্থাৎ এখানে বেশ কয়েকটা আইটেম থাকবে একসাথে এবং এখানে আপনি যেকোনো ভাবে আপনি ইউজ করতে পারবেন। যেমন দেখেন একটা সার্চ আইটেম এবং এখানে একটা ফিল্টার এবং এটা তো বেশ কয়েকটা ৩টা ৪টা জিনিস একসাথে রয়েছে। এটাকে কাইন্ড অফ একটা ইনপুট ফিল্ড, কখনো রেডিও বা কখনো একেক ধরনের একটা জিনিস আরকি। আচ্ছা, আমাদের মূল যে বিষয়টা আজকে সেটা হচ্ছে আমাদের হচ্ছে মাস্কিং। তো মাস্কিং আমরা প্রচুর ইউজ করেছি আমাদের আহ, যখন আমরা সিএসএস ইউজ করি তখন। তো আজকে দেখবো যে আসলে একটু ডিফারেন্ট ভাবে মাস্কিংটাকে আমরা কত ভাবে ইউজ করতে পারবো, বা যত ধরনের মাস্ক আমরা সিএসএস ব্যবহার করি প্রায় সবগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। আপনি দেখুন এখানে আপনি যে শেপটা চান না কেন, লাভ শেপ বা পঞ্চভুজ ষড়ভুজ জিনিস যেটাই চান না কেন, সো যে কোনো জিনিস আরকি। যেরকম পেন্টাগন, ডায়মন্ড, হোয়াটএভার, স্কোয়ার, সার্কেল, স্টার, মানে আপনি যেটাই চান না কেন আপনি কিন্তু এখান থেকে নিজের ইচ্ছা মতো কিন্তু ইউজ করতে পারবেন। তাছাড়া আপনি এখানে আরো অনেক ধরনের মাস্কিং রয়েছে যেটা আপনি কিন্তু আপনার আহ, যে ইমেজ সেখানে আপনি ইউজ করতে পারবেন। তো চলুন আমরা এখান থেকে একটা কপি করি। কপি করে আমরা চলে যাব হচ্ছে আমাদের এই জায়গাটাতে এবং এই হচ্ছে আমাদের কন্টেইনার। এখানে আমাদের জিনিসটাকে পেস্ট করে দেব। যদি আমরা কন্ট্রোল জি দিই এটা এরকম নরমাল হয়ে যাবে। এরপরে আমরা আমাদের আউটপুটটা দেখবো। তো দেখেন আউটপুট কিন্তু চলে আসছে এবং বলা বাহুল্য আপনি যে ইমেজটি দিবেন সেটি কিন্তু এখানে একইভাবে কাজ করবে। তো চলুন আমরা আমাদের যে ইমেজ রয়েছে সেটি আমরা দিয়ে ফেলি যে এই ভাইয়াকে কেমন লাগে। দেখেন এই ভাইয়াটা কিন্তু ওভাল হয়ে গেছে, অর্থাৎ সরি ওভাল না, মানে একটু হালকা গোল টাইপের হয়ে গেছে আর কি, গোলগাল ভাইয়া। তো এরপরে হচ্ছে আপনার আহ, এটা হচ্ছে লাভ শেপ। চলুন আমরা লাভ শেপটা ট্রাই করি এবং এখানে মাস্কিং গুলো দেখতে ভালোই লাগে। মাস্ক লাইক হার্ট, দেখেন এটা কিন্তু হার্ট শেপের মতো হয়ে গিয়েছে এবং দেখতে বেশ ভালোই লাগছে। তো আরেকটা দেখে আসি চলুন আমরা, এটা হচ্ছে হেক্সাগন অর্থাৎ ছয়। এই দেখুন ১ ২ ৩ ৪ ৫ ৬ অর্থাৎ ছয়টা কোণা বের হয়ে আসছে। তো চলুন আমরা এটা নিয়ে নিই। হেক্সাগন দেখেন আপনি কিন্তু খুব সহজে, আমরা কিন্তু এটা সিএসএস লিখতে গেলে কিন্তু বেশ চিন্তা করতে হতো, অনেক ইয়ে করতে হতো, বাট আমরা কিন্তু এখান থেকে জাস্ট খুব সহজেই কিন্তু আমরা এই জিনিসটা ইউজ করতে পারছি। জাস্ট একটার পাশাপাশি একটা, দেখতে ভালোই লাগছে। এরপরে হচ্ছে আপনার এখানে ডেকাগন অর্থাৎ 10টা মেবি এখানে কোণা রয়েছে এবং পরবর্তীতে পেন্টাগন, পেন্টাগন মানে 5, ডায়মন্ড এখানে হচ্ছে 4, দেন হচ্ছে আপনার স্টারের মতো। তো বেশ কয়েকটা, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল 2, আচ্ছা এটা হচ্ছে পয়েন্টিং টপ, এটা হচ্ছে পয়েন্টিং ডাউন অর্থাৎ নিচের দিকে, দেন হচ্ছে লেফট অ্যান্ড রাইট এর বেশ বেশ কিছু কম্বিনেশন রয়েছে এখানে। তো চলুন আমরা এখান থেকে দেখি আরেকটা চেঞ্জ করি যে এখান থেকে বেশ কিছু পাই নাকি। দেখুন এখানে আছে ট্রায়াঙ্গেল 2 3 4, এটা কি এখানে আছে ট্রায়াঙ্গেল 2 3 4, ট্রায়াঙ্গেল, হ্যাঁ এখানে সবগুলো রয়েছে। তো এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন, যেমন মাস্ক হাফ ওয়ান। চলুন আমরা দেখে আসি এটা জিনিসটা কি, এটা কি কাজ করে কিনা। তো এখানে দেখেন মাস্ক লেখা, মাস্ক হেক্সাগন, আমি এটাকে না সবার লাস্টেরটাকে আমি বলবো মাস্ক হাফ ওয়ান। এটার মানে কি আমরা দেখে আসি। দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এন্ড আপনি যদি মাস্ক হাফ টু দেন তাহলে কি বলে, কি বলতেছে অপশন সেকেন্ড। আচ্ছা, যদি মাস্ক হাফ ওয়ান এবং মাস্ক হাফ টু যদি আমরা আরেকটাতে দেই তাহলে কি আসে আমরা দেখি। আহ, আচ্ছা, কোনো চেঞ্জেস কি বোঝা যাচ্ছে? লেট মি ট্রাই। আমরা যদি এটা মাস্কিং টু দিই, মাস্ক হেক্সাগন যদি দেই, আচ্ছা, এবং এটা তো হচ্ছে মাস্ক হাফ ওয়ান, অর্থাৎ এর মানে যেটা হচ্ছে ক্রপস অনলি দ্য ফার্স্ট হাফ অফ মাস্ক। আচ্ছা, এখানে হয়তো বা কোনো একটা জিনিস খুঁজছি যেটা আসলে আমি বুঝতে পারছি না এই মুহূর্তে। তো সমস্যা নেই, বাট আপনি দেখেন এখানে অলরেডি কিন্তু আমরা অনেক ধরনের মাস্কিং দেখে ফেলেছি। আপনি স্কোয়ারাল বা হেক্সাগন বা অনেক ধরনের মাস্কিং কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো এগুলো আমরা সাধারণত ইউজ করি। পরবর্তীতে আপনি যদি আরো মাস্কিং এর বিভিন্ন জিনিস চান সেটা কিন্তু আপনি সিএসএস এর দ্বারা কিন্তু নিজে থেকে তুলতে পারবেন। আর কি রয়েছে এখানে বেশ কিছু স্ট্যাক রয়েছে। স্ট্যাক গুলো এখানে 3টা কালার ইউজ করা হয়েছে। দেন হচ্ছে এখানে ইমেজ আছে বেশ কয়েক ধরনের। আহ, এরপরে কার্ডের মধ্যে বেশ কিছু ডাইরেকশন আছে। সো এই ছিল মোটামুটি আর কি আমাদের
ডেইজি ইউআই সম্পর্কে। আর এখানে বেশ কিছু ব্রাউজারে, অর্থাৎ আপনি যদি আপনার ওয়েবসাইটে কিছু ব্রাউজারের স্ক্রিনশট টাইপের জিনিস দেখাতে চান, আপনি কিন্তু এই ধরনের জিনিস ইউজ করতে পারেন। যেমন এখানে হচ্ছে যে জিনিসটা দেওয়া, সেটা হচ্ছে আপনি যদি আপনার ওয়েবসাইটে দেখাতে চান, চলুন আমরা একটু দেখে আসি হালকা করে। এভাবে বলাচ্ছে আমার মনে হয় যে একটু দেখে আসাটা বেটার। তো সেখানে হচ্ছে দেখলে অনেক কিছু বোঝা যায়। তো চলুন এটা দেখতে কন্টেইনার হচ্ছে আমরা পেস্ট করি। তো এই যে দেখেন এখানে কিন্তু আমি যদি এটার বর্ডার পেজ না দিয়ে আমি হচ্ছে গ্রে দিই, দেন আমি যদি বলি তুমি 500 হও এবং তুমি টেক্সট হও হোয়াইট। সো দেখেন এখানে কিন্তু একটা চেঞ্জেস আসার কথা। আচ্ছা বর্ডার গ্রে না, সরি দুঃখিত, আমি আসলে ব্যাকগ্রাউন্ডটাকে দিয়ে দেবো ভিজি গ্রে। এই যে দেখেন এটা কিন্তু মোটামুটি চেঞ্জ হয়ে গিয়েছে এবং আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে ধরেন আপনি কোনো ওয়েবসাইটের যে দিতে চাচ্ছেন, যেমন আপনি কিন্তু এখানে বলতেই পারেন যে H2 দিয়ে যে চেক আওয়ার ওয়েবসাইট। সো এরকম দিয়ে আপনি হচ্ছে আপনার www এর মধ্যে কি দিতে পারেন, ইনপুটের মধ্যে আপনি ধরলেন আপনি হচ্ছে টেক্সট ফ্ল্যাগ দিবেন। এই যে দেখেন এটা কিন্তু চলে আসছে এবং আপনি এরপরে হচ্ছে আপনার যে ওয়েবসাইট ধরেন হচ্ছে কি দেওয়া যেতে পারে। আচ্ছা এই ছিল আমাদের কোড। ধরেন আমাদের আরআরএফ এর একটা ওয়েবসাইট হলো কোনো একটা দিন, আরআরএফ এর rrf.com জাস্ট দিয়ে দিলাম আর কি। তো দেখুন এখানে কিন্তু আপনি একটা জিনিস, এবং এখানে হ্যালো না দিয়ে আপনি যে কোনো কিছু দিতে পারেন, যে আপনি আপনার ওয়েবসাইটে কোনো একটা কার্ড শো করতে চাচ্ছেন, এই জিনিসটা কিন্তু আপনি এখান থেকে দিতে পারেন। তো এখানে হচ্ছে আপনার হাইট দেওয়া হচ্ছে 80, হাইটটাকে আমি তুলে দিব। সো এই দেখেন এখন কিন্তু ছোট হয়ে গেছে দেখছেন। এবং এখানে আমি একটু কাজ করার চেষ্টা করি যে দেখি আমি কি করতে পারি। এখানে একটু দেখি চলুন একটা কার্ড দেওয়া যায় কিনা। কার্ড কোথায়, কার্ড একটা পেয়ে গেছি আমি। তো চলুন এই কার্ডটাকে আমরা কপি করে চেষ্টা করবো যে আমি এই ওয়েবসাইটে দেখাতে, যেন আমি দেখাতে পারি যে এই কার্ডটা, এবং আমি দিলাম ধরেন হচ্ছে এইচ দিয়ে স্ক্রিন দিলাম, তাহলে কিন্তু এটা বড় হয়ে যাবে। সি, বেশ বড় হয়ে গেছে। এবং এর ভিতরে হচ্ছে আমি আমার কোডটাকে দিয়ে দিব। বিসমিল্লাহ। এই যে দেখেন এটা কিন্তু চলে আসছে। সো অলরেডি আপনি কিন্তু এখানে এটাকে বলতেই পারেন যে আপনি যদি এই ওয়েবসাইটে যান তাহলে আপনি এই ধরনের একটা জিনিস দেখতে পারবেন, এবং এটাকে আপনি যে কোনো ভাবে সাজাতে চাইলে আপনি কিন্তু পারেন, যে মিট আওয়ার সেকশন বা যে কোনো একটা জিনিসের মধ্যে কিন্তু আপনি একটা সিটিএ হিসেবে আপনি এটাকে ইউজ করতেই পারেন। তো এই ছিল আমাদের ওভারঅল ডিজি ইউআই সম্পর্কে। তো আশা করি আপনারা ডিজি ইউআই মোটামুটি ব্যবহার করা শিখে যাবেন। আপনারা ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে কথা হবে। আসসালামু আলাইকুম।